আসসালামু আলাইকুম প্রিয় জব পরীক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকের সেশনে বিআর পাওয়ার জেনারেশন পরীক্ষা আগামী 29 তারিখ 29/01/02 অন বুয়েট MIST তে অনুষ্ঠিত হচ্ছে, রাইট? MIST, ওকে। সো বিআর পাওয়ার জেনারেশন, সো এর উপর আপনাদের একটা গাইডলাইনের অংশ হিসেবে আমি এই সেশনটি করছি। ওকে, এর অংশ হিসেবে আমি আপনাদের 2019 সালে অনুষ্ঠিত বিআর পাওয়ার জেনারেশনের একটি প্রশ্ন অ্যানালাইসিস করে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, সো 2019 সালে লাস্ট বিআর পাওয়ার জেনারেশন পরীক্ষাটি MIST তে অনুষ্ঠিত হয়েছিল। ওকে, এবং সেটা টোটাল ছিল কত? 100 মার্কস। 100 মার্কসের একটা এক্সাম ছিল। ওকে, যেখানে 50% ছিল হচ্ছে কি নন ডিপার্টমেন্ট। ওকে, যদি আমরা করি 50% নন ডিপার্টমেন্ট এন্ড 50% ছিল কোথায়? ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টে টোটাল 10টা কোশ্চেন ছিল। আমরা একটু বোঝার চেষ্টা করি আলটিমেটলি কোশ্চেন প্যাটার্ন গুলা কিভাবে হয় বা কিরকম হয়, বা আমাদের কি টাইপের ডাটাগুলো আলটিমেটলি একটু দেখে বা আলটিমেটলি আমাদের একটু স্টাডি করে যাওয়া উচিত, ফোকাস করে যাওয়া উচিত, রাইট? আচ্ছা, নন ডিপার্টমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল হচ্ছে কি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। দ্যাট মিন্স এই পার্টটাকে আমরা অলমোস্ট বলতে পারি অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, যেগুলো বুয়েটে আসে। ওকে, বুয়েটে আসে, ঠিক সিমিলার ওয়েতে আসে, বাট ইন্টারেস্টিং ইজ দ্যাট এখানে প্রত্যেকটা কত মার্কস কন্টেইন করতেছে? 2 মার্কস করে। এটা কি টাইপের কোশ্চেন হয়? নরমালি বুয়েটে আমাদের যে ধরনের কোশ্চেন গুলো হয় বা ইন্ডিয়া বিক্স থেকে যে কোশ্চেন গুলো হয় হুবহু সেই কোশ্চেন গুলো রিপিট হয় এবং এগুলো কি MCQ টাইপের থাকে। ওকে, সুতরাং আমরা খুব সহজেই এখানে 10টা MCQ থেকে 20 মার্কস তোলা খুব সহজ একটা ব্যাপার। সুতরাং আমরা যেন এই এরিয়াটাতে ফোকাস করি। সো রিমেম্বার ইটস নন ডিপার্টমেন্টাল কিন্তু টোটাল 50 মার্কস। ওকে, সো if you provide effort, you can get 45 to 48%, 48 not percent, 48 marks from there easily. Okay, এত মার্কস ক্যারি from there. ওকে, আদার যে পার্টটা এসেছিল সেটা হচ্ছে জিকে পার্ট। জিকে পার্ট বলতে জেনারেলি আমরা বুঝি বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি। ওকে, আচ্ছা, এগুলো সাধারণত কোথা থেকে? বাংলাদেশ বিষয়গুলো এবং এত, এবং সাথে কি পাওয়ার সেক্টর, এটা 20 মার্কস, এবং চাইলে আমরা করতে পারি দেন বাংলা, ইংলিশ। তো কোথা থেকে কোশ্চেন গুলো জেনারেলি আসে? নর্মালি এস ধরনের কোশ্চেনের জন্য বিসিএস কোশ্চেন গুলা প্যাটার্ন গুলো খুব ফলো করা হয়। দ্যাট মিন্স বিসিএস প্রিভিয়াস কোশ্চেন, দ্যাট মিন্স 10th বিসিএস থেকে কত 40 কি প্রিলি, দ্যাট মিন্স MCQ কোশ্চেন গুলো আমাদের স্টাডি করা যেতে পারে। আই অ্যাসিউর দ্যাট এখান থেকে হুবাহু 50 থেকে 70% কোশ্চেন কি মারে? কপি মারে। কি করে? কপি করে। ওকে, সুতরাং আমাদের এই ব্যাপারটা একটু দেখে যাওয়া উচিত। হ্যাঁ, তাছাড়া রিসেন্ট কিছু ইস্যু আমরা দেখে যেতে পারি। রিসেন্ট যেমন পদ্মা সেতুর অলরেডি টোটাল সবগুলো স্পেন বসে গেছে। কোভিড মহামারীর একটা ব্যাপার আছে, হ্যাঁ, 2020-এ আমাদের যেভাবে থাবা দেয়, এর উৎপত্তি গুলা কোথায় কিভাবে ছড়াই হয়, এবং অলরেডি ভ্যাকসিনেশন গুলো শুরু হয়েছে। অলরেডি কারা কারা এর ভ্যাকসিনেশন গুলো করছে, আমরা মুজিব শতবর্ষ নিয়ে দেখে যেতে পারি। ওকে, কারণ আমাদের মুজিব শতবর্ষ চলতেছে। তো রিসেন্ট ইস্যু এবং ক্রিকেট, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি ওরা ক্রিকেট থেকে বেশ কিছু কোশ্চেন কিন্তু খুব করে, প্রিফার করে, এবং অলরেডি ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের সিরিজ হলো এবং 3-0-তে বাংলাদেশ 3-0-তে কি করলো? হোয়াইট ওয়াশ, যার আরেক নাম কি? বাংলা ওয়াশ। ওকে, বাংলা ওয়াশ। ইভেন এমন কোশ্চেনও আসে কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, কে কত পাইছে। এমন আসতে পারে যে সাকিব কোন ম্যাচের মাধ্যমে আবার এক বছর পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে, লাইক দ্যাট। এই জিনিসগুলো আমরা দেখে যেতে, এবং আমরা যদি চাই আই ক্যান অ্যাসিউর দ্যাট আমরা খুব ইজিলি এই মার্কসটা ক্যারি করতে পারি। ওকে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এন্ড অ্যানাদার ইম্পর্টেন্ট ইজ দ্যাট খুব সম্ভবত এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। সুতরাং আপনারা চেষ্টা করবেন
মোটামুটি ই করার জন্য, শিওরলি অ্যান্সার গুলো করার জন্য। বাট নেগেটিভ মার্কিং যদি অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনাকে ডিসাইড করতে হবে, আপনাকে আরো সাবধান হতে হবে। ওকে, আমি পরে একটা বোল্ড লিস্ট সম্পর্কে আলোচনা করতেছি, কোন জিনিসগুলো পড়া যায়। আচ্ছা, এখন যদি আমরা ডিপার্টমেন্টাল সাইডের দিকে একটু খেয়াল করি, সো বিআর পার্জেনে টোটাল ডিপার্টমেন্টাল কোশ্চেন 2019 এসেছিল কয়টা? 10টা। এখন এই কোশ্চেনটা যদি অ্যানালাইসিস করি, বুয়েট কোশ্চেন এবং এই কোশ্চেনের মধ্যে পার্থক্যটা কি? বুয়েট কোশ্চেনে নরমালি কি হয়, 98% কি থাকে? ম্যাথ থাকে। ওকে, 98% কি থাকে? ম্যাথ থাকে। বাট এমএস কোশ্চেন একটু ডিফারেন্ট হয়, এরা কিছু থিওরি পছন্দ করে, বাট থিওরি খুব দুর্বোধ্য কোনো থিওরি না, খুব সহজ থিওরি এবং খুব পরিচিত থিওরি, যেগুলো আমরা আলটিমেটলি সবসময় দেখি, সবসময় নর্মালি স্টাডি করি বা আমাদের খুব পরিচিত। ওকে, এই ধরনের থিওরি গুলো যেগুলো করে আমরা এগুলো একটু দেখতে পারি, আসলে কি ধরনের থিওরি গুলা ওরা জেনারেলি দেয়। ওকে, আচ্ছা, তার আগে দেখেন যে ফার্স্টে সবচেয়ে বিরক্তিকর একটা জিনিস, অ্যাজ ফার অ্যাজ আমার এক্সপেরিয়েন্স যেটা বলে, খুব বিরক্তি একটা জিনিস, বাট এরা দেয়। ওকে, সুতরাং এই যে এগুলো দিয়ে আলটিমেটলি আপনাদের ইংলিশের স্কিলসটা কতটুকু, আপনি কতটুকু লিখতে পারেন, এই জিনিসটা টেস্ট করা হয়, নাম্বার 1। নাম্বার 2, যে আসলে কি আপনার খাতা কিনা, এবং ওইটা আপনার হাতের লেখাটা আলটিমেটলি জাজ করা হয়। ওকে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, যে কোম্পানির পরীক্ষাগুলো থাকে ওরা সাধারণত ওই রিলেটেড একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করে, ওই রিলেটেড কিছু সামথিং লেখানোর বা দেওয়ার চেষ্টা করে। ওকে, সো যেমন দেখেন যে বিয়ার পাওয়ার জেনারেশনে কি এসেছিল, হ্যাঁ, যে রাইট এন এসে রিলেটেড অ্যাবাউট বিয়ার পাওয়ার জেনারেশন, ইটস মিশন, ইটস ভিশন, দেন ইটস এস্টাবলিশমেন্ট, like that, and their generating capacity, how much plant of there, and how the future extension plan they have. Okay, সুতরাং আমার পরামর্শ হচ্ছে আপনাদের এদের ওয়েবসাইটটা খুব ভালোভাবে কি করা, স্টাডি করা। ওকে, দ্যাট ইজ ইউর ফার্স্ট টাস্ক বিফোর অ্যাটেন্ডিং বিআর পাওয়ার জেনারেশন 2021 এক্সামিনেশন। ওকে, আচ্ছা, এরপরে অ্যানাদার আরেকটা কি বলবো, আরেকটা এসেছিল রিটেন এসেছিল কি, হোয়াট ইজ প্রেজেন্টেশন স্কিলস এন্ড ইম্পর্টেন্স, বিকজ অফ জবে কর্পোরেট জবগুলোতে এই ক্রাইটেরিয়াটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট, অনেক বেশি কি করে, অনেক বেশি দরকার হয়। ওকে, সুতরাং আপনার এক্ষেত্রে নর্মাল যে কি বলবো, নর্মাল যে ধারণা আছে, আপনার যে থিঙ্কিং গুলো আছে সেগুলো লিখে দিতে পারবেন। ওরা চায় যে আসলে আপনি কতটুকু লিখতে পারলেন, আপনার ধারণাগুলো কি, হ্যাঁ, এই জিনিসটা চেক করতে বলে। আচ্ছা, দিস ইজ ভেরি ইজিয়ার, দ্যাট মিনস রাইট ডাউন দ্য 5 সেন্টেন্স অ্যাবাউট পদ্মা ব্রিজ, এবারও আসতে পারে, বিকজ অফ পদ্মা ব্রিজ তখন কি ভিজিবল ছিল না, এখন কিন্তু পুরোটাই কিন্তু আমরা ভিজিবল। ওকে, দেয়ার মাইট বি, এখানে কি আসতে পারে, কোভিড নিয়ে আসতে পারে। আচ্ছা, অথবা এখানে কি আসতে পারে, মুজিব বর্ষ, মুজিব শতবর্ষ, না শতবর্ষ, আমার কাছে কেন মনে হচ্ছে যেন যে মুজিব শতবর্ষ থেকে আপনাদের কিছু দিবে। সুতরাং মুজিব শব্দ আদ্যপ্রান্ত, তার জন্ম 1920 সালে 17 মার্চ থেকে শুরু করে 1975 সালে 15 আগস্ট পর্যন্ত, তার সমস্ত বিভ্রান্ত, তার লেখা বইগুলা, আত্মজীবনী গুলা, কতগুলা ভাষা অনুদিত হয়েছে, লাস্ট কোন ভাষা অনুদিত হয়েছে, হ্যাঁ, ইংরেজি অনুবাদকের নাম কে, কোন পাবলিকেশন থেকে হয়েছে, পাবলিশড হয়েছে, দিস ইজ অল ওভার ইম্পর্টেন্ট। ওকে, খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, সুতরাং আমরা এই জিনিসগুলো যেন একটু স্টাডি করে যাই, বাট আপনি শিওর এন্ড ড্যাম শিওর ওরা কিছু না কিছু আপনাকে লিখতে দিবেই, এসে প্যারাগ্রাফ টাইপের, সুতরাং আমরা যেন একটু সচেতন হই। আচ্ছা, এরপরে দেখি যে পাওয়ার সেক্টর রিলেটেড কি আসছিল। আরো একটা থিওরি আছে, কোনটা দেখেন, যে আচ্ছা, ইস কন্টেন কত মার্কস, 5 মার্কস, তাহলে 10 into 5 কত মার্কস হলো, 50 মার্কস, 50 মার্কস। ওকে, তার মানে ডিপার্টমেন্টাল পার্টে টোটাল 10টা কোশ্চেন ছিল, 5 10 50, এবং টাইম কতক্ষণ ছিল, টাইম অ্যাজ ইউজুয়াল বোর্ডের মতো 1.3 আওয়ার্স। ওকে, 1.5 আওয়ার্স। আচ্ছা, এরপরে ওটা কি চেয়েছিল, এস্টেট দ্য ম্যাক্সিমাম পার্ট থিওরেম এন্ড এক্সপ্লেইন, দ্যাট মিনস একটু দেখিয়ে দিচ্ছি,
আচ্ছা, ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম এন্ড এক্সপ্লেন। সো ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম কোথা থেকে, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি আমরা ড্র করি, রাইট, এটা কি RL, that is open terminal A, open terminal B, this is RL, this is Thevenin equivalent resistance, this is ETH। অবশ্যই ফিগার নামটা ড্র করে দিবেন, Thevenin equivalent সার্কিট। ওকে, আমি একটা জিনিস রিমেম্বার, যদি আপনারা কোথাও কোনো ফিগার ড্র করেন, যেখানে যাই অবশ্যই ফিগারের নামটা দিয়ে দিবেন। ওকে, আদারস কিন্তু আপনার সম্পর্কে এক্সামিনার আপনার একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হতে পারে। এবং এটা আপনার একটু বইতে দেখে নেবেন। আলটিমেটলি আপনাকে এটা প্রুফ করে দেখাচ্ছে বলতে, পি ম্যাক্স ইকুয়াল টু কত, ভিটিএইচ স্কয়ার বা 4RTH। একটা জিনিস খেয়াল করেন যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম বা থেভেনিন থিওরাম, যেটা বুয়েট পরীক্ষার জন্য যতটা বেশি ইম্পর্টেন্ট, এমএসটি পরীক্ষা, এবং আপনাদের জন্য একটা সুসংবাদ দেওয়া যেতে পারে, এমআইএসটির এক্সাম অলমোস্ট 70 to 80% বুয়েট প্যাটার্ন এখন ফলো করে, বুয়েট প্যাটার্ন। ওকে, সো দ্যাট ইজ ভেরি গুড নিউজ। আগে এক সময় ওরা যখন এক্সামিনেশন নিত, ইটস বোরিং থিওরি, থিওরি এন্ড থিওরি, হ্যাঁ, খুব বেশি বিরক্তিকর হয়ে যাচ্ছিল, হ্যাঁ, বাট ওরা কিন্তু এই ট্রেন্ড থেকে বের হয়ে এসেছে, এবং আমাদের যাদের বুয়েটের প্রিপারেশন নিয়ে আছে, তারা আমরা খুব বেশি ভালো করার সুযোগ আছে, বিকজ অফ সামান্য সামান্য ছোট যে জিনিসগুলো দেয়, দ্যাট ইজ ভেরি ইজিয়ার, হ্যাঁ, দ্যাট মিনস প্রেজেন্টেশন স্কিলস, দা company profile, its mission, vision and other things, হ্যাঁ, একটু থিওরি আপনাদের জানতে হবে, হ্যাঁ, থিওরিগুলো একটু, যেহেতু এমআইএসটি একটু থিওরি বেসড হয়, বাট তাদের ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হয়েছে, এবং তারা কিন্তু বেশ বেশ ম্যাথামেটিক্যাল টাইপের কোশ্চেনগুলো অ্যাড করতেছে। ওকে, বাট তারা যে থিওরিগুলো দেয় সম্পূর্ণই কমন টাইপের থিওরিগুলো দেয়। ওকে, সুতরাং আপনারা এটা একটু বই থেকে দেখে নিতে পারেন, এটা সুন্দর করে আপনারা কোনটা বয়েল স্টেডের বইতে আছে, as far as I know, বয়েল স্টেড অথবা কি বিএল থ্রেজার সার্কিট বুক, বিএল থ্রেজার ভলিউম 1, হ্যাঁ, এখান থেকে সার্কিট চ্যাপ্টার থেকে আপনারা এই থিওরাম চ্যাপ্টার থেকে এই ফর্মুলা। এবং আরেকটা ইম্পর্টেন্ট আরেকটা জিনিস খেয়াল করা যায়, এরা কিন্তু কোশ্চেন প্রচুর রিপিট করে, প্রচুর রিপিট করে। ওকে, সুতরাং আপনার উচিত যে সুন্দর করে ওদের যে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে, এত আমার কাছে এই মুহূর্তে সম্পূর্ণ কালেকশন নেই, আমি এই মুহূর্তে দেশের বাইরে দিল্লিতে আসছি, হ্যাঁ, ট্রেনিং পারপাসে, সুতরাং আমার কাছে সব জিনিসগুলো আমি ক্যারি করে নিয়ে আসতে পারিনি, এবং আপনাদের ডিরেকশনটা আরো আগে দিতে পারলে হয়তো বেটার হতো, ভালো হতো, আপনার বেটার প্রিপারেশন নিতে পারতেন, বাট ডিউ টু মাই ট্রেনিং সেশন এন্ড আদার ব্যস্ততার কারণে আলটিমেটলি আমার একটু দেরি হয়ে গেল, বাট তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের জন্য একটা প্রপার গাইডলাইন দেওয়ার জন্য, যেন আপনারা একটা প্রপার ওয়েতে খুব সুন্দরভাবে আপনাদের পরিশ্রমগুলো করতে পারেন, যেন আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন। ওকে, আচ্ছা, লেটস সি এরপর আর একটা কি দিয়েছিল আমরা একটু দেখি। দেখেন, ওই যে বললাম না যে অলমোস্ট ওরা কিসের মতো কিছু থিওরি দেয়, বাট অলমোস্ট ওরা কিন্তু বুয়েট প্যাটার্ন ফলো করে। যেমন এই যে আমাদের খুব পরিচিত, হ্যাঁ, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের ম্যাথ। আচ্ছা, একটু দেখি যে আসলে ওরা কোনটা দিয়েছিল, রাইট, শিওর, ওকে, কি বলছে, ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য ফলোইং, আমি ড্র করে দেখাচ্ছি, নো টেনশন। তো সার্কিটটা looks like that, resistance, okay, this is a voltage source, this is another resistance, this is 10 ohm resistance, this is a current source, and this is terminal. Okay, so we already know, that means আমাদের টার্মিনালে কি থাকে, ভেরিয়েবল লোড, রাইট, RL, হ্যাঁ, আমাদের এইটাকে টার্গেট করে আলটিমেটলি করতে হয়। সোর্সগুলোর ভ্যালুগুলো আমি একটু বসিয়ে দিচ্ছি, দ্যাট ইজ অন ওমস, ওমস লেখার কোনো দরকার নাই, রেজিস্ট্যান্সের একক ওমস, এটা আমরা সবাই জানি, কে না জানে। ওকে, দ্যাট ইজ 32 ভোল্ট, that is 4, that is 12, and the current rating is 2 amps.
সো whenever Thevenin equivalent সার্কিট একটু আগে আমরা যেটা দেখে আসলাম, রাইট, এই যে ভিটিএস এবং ইটিএস, ওকে, এই দুটো জিনিস আমাদের বের করতে হবে। আচ্ছা, এটা যদি করতে হয়, আচ্ছা থেভেনিন ইকুইভ্যালেন্ট আরটিএসটা যদি আমরা করতে চাই, রাইট, আরটিএস যদি করতে চাই তাহলে কি করা যেতে পারে দেখেন। আরটিএস একদম সহজ। আচ্ছা, নরমালি কি করি আমরা, ভোল্টেজ সোর্স গুলোকে কি করে দেই, ভোল্টেজ সোর্স নরমালি শর্ট করে দেই, আর কারেন্ট সোর্সকে কি করে দেই, ওপেন করে দেই, এবং কোথাও ক্যারেক্টারসে নেই এই আরটিএস, রাইট। আচ্ছা, তাহলে কিভাবে আছে, তাহলে কি আমরা বলতে পারি 4 is parallel with 12, শিওর, প্লাস কত 1, তাহলে কত দাঁড়ায় আলটিমেটলি যদি করি, তাহলে আমাদের হবে হচ্ছে 12 16 3 প্লাস 3 প্লাস 1 ইকুয়াল টু কত 4 ohms, খুব ইজিলি হয়ে যাচ্ছে আমাদের। ওকে, সো অলরেডি দিস ইজ ডান। সো আওয়ার চ্যালেঞ্জিং পার্ট টু ফাইন্ড আউট দ্য ভিটিএস। ভিটিএস করার জন্য আমরা কি করব, এই টার্মিনালের রেখেছে কি থাকবে এখন, প্লাস মাইনাস ভি, ওকে, ভিটিএস ইটিএস নো প্রবলেম এট অল। ওকে, আচ্ছা, এই এটা কত ছিল 32 ভোল্ট, এবং অবশ্যই কি কারেন্ট সোর্সটা তার আগের জায়গায় চলে আসবে, 2 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স। সো দ্যাট ইজ আওয়ার সার্কিট লুকস লাইক। ওকে, সো আওয়ার টার্গেট ইজ ফাইন্ডিং ভিটিএস। এক্ষেত্রে কি করা যেতে পারে দেখেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, এই যে যে ভিটিএস এখানে ওপেন সার্কিট, তার মানে কি এদিক দিয়ে কি কোনো কারেন্ট পাস করবে, আই ইকুয়াল টু কত 0, তার মানে ভিটিএস আলটিমেটলি কোথায় চলে আসতেছে, হেয়ার, this is the point where VT is there. Okay, so we can what so this is the same point. Okay, so আমরা এখন কি করতে পারি, just simply একটা কি চালাইতে পারি, নোডাল অ্যানালাইসিস। নোডাল অ্যানালাইসিস means কি applying KCL. Okay, so applying KCL at কি VTH node, কি লিখতে পারি VTH, তাহলে VTH মাইনাস 32 4, এবং কারেন্টের ডিরেকশন কি এদিকে, রাইট, তাহলে প্লাস VTH ডিভাইডেড কত 12। আচ্ছা, দুইটা কি লিভিং আর এটা কি ইন্টারিং। ওকে, তাহলে VTH আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারি বাই ইউজিং ক্যালকুলেটর। সো হাউ মাচ দিস ভ্যালু, how much, so calculator যদি ইউজ করি, x minus 32 divided by 4 plus x by 12 equal to 2. So solve. How much? 30 volt. So this is 30 volt. So our Thevenin equivalent circuit looks like, so their RTH, their কি what VTH, এভাবেও দিতে পারি, এভাবেও দিতে পারি, no issue, right? Okay, and that is our RTH, because of RTH equal to কত, equal to কত RL, that is how much, 4 ohms, that is 4 ohms. Okay, okay, and this is also RTH, that is 4 ohms, and that is how much, 30 volt. Okay, so ফিগারের নাম অবশ্যই দিতে হবে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। সো এখান থেকে যদি আমরা ম্যাক্সিমাম পাওয়ার বের করতে হবে পি ম্যাক্স সমান কি লিখলাম, VTH স্কয়ার ভাগ 4 RTH, so VTH is square ভাগ 4 into 4, how much total, 30 square 16, so that is 56.25 watt. Okay, done, sure. Okay,
ওকে, এরপরে আমরা দেখি আরো একটা সিম্পল থিওরি এসেছিল, বাট দ্যাট ইজ অলসো কমন, রাইট? হোয়াট ইজ সেন্সর এন্ড হোয়াট ইজ ট্রান্সডিউসার। সো এটা নিয়ে যদি আমরা একটু দেখি, খুব সিম্পল একটা যদি ধারণা নিতে চাই আমরা, হ্যাঁ, সো হোয়াট ইজ সেন্সর, হোয়াট ইজ ট্রান্সডিউসার। সো সেন্সর ইজ হোয়াট, খুব পরিচিত না আমাদের কাছে, খুব পরিচিত। এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে হলে আমরা কেউ যদি সেন্সর কি ট্রান্সডিউসার কি এটা যদি না জানি, তাহলে আমাদের ইঞ্জিনিয়ার হয়ে আলটিমেটলি কোনো লাভ নাই। হ্যাঁ, সেটা আমার পার্সোনাল উপলব্ধি। হ্যাঁ, সো হোয়াট ইজ সেন্সর, ক্যান এনিওয়ান? ও, আমার কাছে সাথে কেউ নাই, একা একাই করতেছে। রাত 12টার সময় আপনাদের জন্য আমি আপনাদের জন্য টিউটোরিয়াল বানাচ্ছি। ইন্ডিয়ান টাইম 12টা, বাংলাদেশ টাইম 12:30। ওকে, আচ্ছা, what is transducer and what is sensor? So sensor is a device which detects or measure physical property and records, indicates and otherwise responded it. Okay, খুব simple. আর transducer means what? This is a kind of device that can change the one form of energy into another form, and there must be some difference between two. Okay, সো এই জিনিসগুলো একটু দেখে নিন, আমি এগুলো নিয়ে সময় খুব বেশি নষ্ট করব না, আপনাদের অন্যান্য গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, বাট দিস ইজ ভেরি থিঙ্কিং। হ্যাঁ, এরপরে ওরা আরো কিছু জিনিস দেয়, যে অসিলেটর কি, তারপরে হচ্ছে অ্যাম্পলিফায়ার, হ্যাঁ, পজিটিভ ফিডব্যাক কি, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, এই টাইপের জিনিসগুলো দেয়। হ্যাঁ, হোয়াট ইজ আইডিয়াল ট্রান্সফরমার, খুব সহজ সহজ, খুব বেসিক কনসেপচুয়াল কিছু জিনিস ওরা দেয়, শেয়ার করে। সুতরাং এই জিনিসগুলো আমরা যেন একটু দেখে যাই। হ্যাঁ, বাট ওদের প্যাটার্ন এখন অনেক বইতে স্ট্যান্ডার্ড ম্যাথ গুলো দেয়। হ্যাঁ, যেমন এই যে একটা ম্যাথ, এই ম্যাথটা কিন্তু আবার যে এজিএম পরীক্ষা, এজিএম পরীক্ষা 2020-তে দিয়েছিল কিন্তু আবার আপনাদের ইয়ার ইবি, আপনাদের আমি এসে সলভ করে দেখিয়েছিলাম। ওকে, আমি প্রয়োজন আজকে ওই ম্যাথটা একটু সলভ করে দেখাইতে চাচ্ছি। ওকে, নো নো ইস্যু, নো প্রবলেম, ম্যাথগুলো আমি সলভ করে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, পার ইউনিট সিস্টেম নিয়ে নাম শুনে নেই এরকম কি কেউ আসছি যারা আমরা জব পরীক্ষা দিব? এরকম যদি থাকে তাহলে সেটা খুব দুঃখজনক। সো there are various type of advantage over a per unit system over the conventional system. Okay, so আমরা সবকিছু যদি পার্সেন্টেজ রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে কি কি হইতে পারে, দ্যাট প্রোভাইডস মোর মিনিংফুল ইনফরমেশন দিতে পারে আমাদের। আচ্ছা, এটা কি করতে পারে, ইটস কনফিউশন অ্যারাইজ করতে পারে বিটুইন লাইন এন্ড phase in a three-phase balance system. Okay, the impedance of machine are specified by the manufacturer in terms of per unit values. Okay, আচ্ছা গেল, the per unit impedance referred to either side of a single or three-phase transformer is the same. This is one of the very important, or one of the very major advantage. Okay, wait it right. Okay, so right in the advantage of part, and the computation effort of power system is very much reduced. Okay, so there is multiple of advantage of per unit system, এবং আমি এতটুকু ইনশিওর করতে পারি, কেউ যদি আমরা পার ইউনিট সিস্টেম প্রপারলি বুঝতে পারি, আমাদের জন্য পাওয়ার সিস্টেম স্টাডি বা পাওয়ার সিস্টেম অ্যানালিসিসটা একদম সহজ এবং একটা দুধ ভাতের মতো একটা বিষয় হয়ে যায় বলে আমার দৃঢ় বিশ্বাস। ওকে, এবং পাওয়ার সিস্টেম এত সহজ একটা কোর্স, বা মেশিন এত সহজ একটা কোর্স, আমার মনে হয় না এর থেকে সহজ কোনো সাবজেক্ট আছে বলে আলটিমেটলি আমার কাছে মনে হয় না। এবং আমরা প্রত্যেকটা জিনিস খুব কনসেপচুয়ালি সার্কিটের কনসেপ্ট ধরে ধরে দিলে করতে পারি। ওকে, আচ্ছা, দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি চ্যালেঞ্জিং ম্যাথ। ওকে, আমরা এটা করার একটু চেষ্টা করি। আচ্ছা, কি বলছে, টু জেনারেটর রেটেড হাউ মাচ, 200 megawatt and 400 megawatt respectively in parallel and the supplying the load. আচ্ছা, যদি এরকম হয়, লাইক এটা আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, রাইট? ওকে, সো প্যারালালে লোড। আচ্ছা, একজন সাপ্লাই দিচ্ছে কত,
200 মেগাওয়াট। লেটস সে দিস ইজ জি অন এন্ড দিস ইজ জি2। হ্যাঁ, এটা তো তার ভোল্টেজ, এন্ড জি2 দিচ্ছে 400 মেগাওয়াট। আচ্ছা, এবং মেশিন গুলো সবসময় কি প্যারালালি কানেক্টেড থাকে, এই জিনিসটা তো আমরা জানি সবসময়, রাইট? That means this is I on supplying current, I to supplying, but by the parallel this is I. হ্যাঁ, এবং আলটিমেটলি দুইটা মিলে কত সাপ্লাই দিচ্ছে? 300 মেগাওয়াট। ওকে, আচ্ছা, বাট এন্ড देयर স্পিড রেগুলেশন অফ দ্য জেনারেটর 4% দিয়ে আছে, হাউ শেয়ারিং, অর্থাৎ এই যে 300 মেগাওয়াট, সো দিস ইজ হোয়াট, দিস ইজ দ্য ইনস্টলড ক্যাপাসিটি অফ ফার্স্ট জেনারেটর এন্ড দিস ইজ দ্য ইনস্টলড ক্যাপাসিটি অফ সেকেন্ড জেনারেটর। ওকে, and they provides a supply a specific load, that is for, এবং that is how much? 300 megawatt, and our target, so our target is that from 300 how much contribution, how much load distributed through generator 1, generator 2. Okay, and there provides the for the speed regulation 4%. Okay, so in that case আমরা কি করতে পারি? আচ্ছা, লেট এখানে আমরা এটাকে ধরে নিয়েছি অল্টারনেটর এ। ওকে, এটা ধরে নিই কি অল্টারনেটর বি, লেটস সে। ওকে, তাহলে অল্টারনেটর এ সাপ্লাইড কি করতে পারে? অতএব লেট the alternators are A and কি B, তাহলে alternator A supplied সমান সমান supplied of A supplied of A by হচ্ছে রেটেড ক্যাপাসিটি। রেটেড ক্যাপাসিটি মিন্স কি, কত পরিমাণ লোড টোটাল দিচ্ছে, প্রোভাইড করতেছে। হ্যাঁ, রেটেড অফ কি A ইনটু পার্সেন্টেজ অফ কি ড্রপ। আচ্ছা দেখি তো, হ্যাঁ, রেটেড A, okay, by rated A, supplied of a rated A এত, and that is how much, that is supplied of A is how much? 200, 200 এবং এর রেটেড কত? 200 ইনটু পার্সেন্ট অফ কত? 4%, তাহলে 4 ভাগ কত? 100। আচ্ছা, দেন অল্টারনেটর বি সাপ্লাইড কি হবে? টোটাল কত মাইনাস সাপ্লাইড এ, দ্যাট মিন্স টোটাল কত সাপ্লাই করছিল? 300 মেগাওয়াট, তার মধ্যে এর কন্ট্রিবিউশন ছিল কত? 200 মেগাওয়াট ইনটু রেগুলেশন ডিভাইড বাই ইসের রেটিংটা কত ছিল? 400। ওকে, এত। আচ্ছা, সিন্স the since the alternator operates in কি parallel, since alternator operates in parallel। আচ্ছা, আমি একটা ভুল করছি, আমি প্রথম অবস্থাতে দিয়েছিলাম যে এ সাপ্লাই দিচ্ছে হচ্ছে, আমরা কিন্তু জানি না যে কত দিচ্ছে। ওকে, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এ সাপ্লাই দিচ্ছে হচ্ছে ধরো এক্স। ওকে, এবং প্রথম অবস্থায় টোটাল সাপ্লাই দিচ্ছিল লোডে কত? 300, তার থেকে যদি এক্স এরটা বাদ দিই তাহলে তো বি পেয়ে যাবো, তাই তো? প্যারালাল,
তাহলে কি হবে অল্টারনেটর সাপ্লাইড এ বাই হচ্ছে কত হবে বি জাস্ট মিনিট একটু ওয়েট করেন ওকে আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে প্যারালাল সো সাপ্লাইড অফ এ ইকুয়াল টু কি সাপ্লাইড অফ বি রাইট আচ্ছা তাহলে কত দাঁড়ায় তো x ইন্টু 4 ভাগ 100 ইকুয়াল টু 300 মাইনাস x ভাগ কত 400 ইন্টু 4 ভাগ 100 আচ্ছা এটা এখন যদি আমরা করি তাহলে এক্সটা একটা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে এক্স এর ভ্যালুটা কত আসে আলটিমেটলি এক্স ভাগ 200 ইকুয়াল টু 300 মাইনাস এক্স ভাগ 400 100 মেগাওয়াট 100 মেগাওয়াট তাহলে আমরা কি বলতেছি তাহলে এ কার এক্স পরিমাণ তাহলে এ সাপ্লাইড বাই কত মেগাওয়াট 100 মেগাওয়াট out of 300 megawatt and B supplied by how much 300 যদি A যদি 100 করে বাকি থাকে কার তো 200 megawatt okay so that is our answer load supplied by both A and B so that is okay sharing কত কত 100 and 200 respectively that is our answer sure okay এরপর আমরা এখন আরেকটা দেখব আচ্ছা এটা যদি দেখি তাহলে কি হয় আমি পুরো ফিগারটা আগে ড্র করি তাহলে আমরা জানি ক্লিয়ার হবে ব্যাপারটা আচ্ছা একটা দেয়া আছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আচ্ছা এটা যদি হয় কি করব ওকে দিস ইজ দ্য আইডিয়াল পোরশন সো এটা হাউ মাচ 230 বাই কত 460 so this is a step up or a step up transformer the primary resistance and reactance is there resistance is reactance so this is here right and there is a excitation branch আমরা আগে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি তারপরে অ্যাপ্রক্সিমেট সার্কিটটা ড্র করব আলটিমেটলি যে ভ্যালুগুলো দেয়া আছে সেই ভ্যালুগুলো ড্র করব ওকে সো দিস ইজ হর R1 প্লাস jx on তার মানে কি এখানে থাকবে R2 প্লাস jx2 এটাও থাকবে ওকে আচ্ছা এবং এটা অবশ্যই কিসের সাথে কানেক্টেড থাকবে লোড অবশ্যই কিসের কানেক্ট থাকবে এই লোড ঠিক আছে ওকে এবং অবশ্যই কি একটা সাপ্লাই দিতে হবে না দিস ইজ সাপ্লাইজ বাই ডিফল্ট হাউ মাচ দ্যাট ইজ সাপ্লাই ভোল্টেজ সো this is 230 volt so ion current is passing through there so আমাদের এক্সাইটেশন ব্রাঞ্চ নিয়ে কোনো তথ্য দেয়া নেই দ্যাট মিন্স আচ্ছা এটা আই নট নরমালি হতো একটু লিখি আমি I2 প্রাইম এবং এখানে কত ছিল এটা R নট এটা কত X নট এদিক দিয়ে কত কারেন্ট পাস করতো IW কারেন্ট ওয়ার্কিং কারেন্ট এখানে কত করছে I ম্যাগনেটাইজিং কারেন্ট বাট this is the equivalent circuit but whenever we draw the approximate equivalent circuit
So there is no information related to the excitation branch. So in that case, this is for eliminate, right? So I1 I2 prime the same. So this is the current, I2 is passing through there. Okay, so this is our trans, this is her E1 induced voltage, this is E2. So this is the challenging part, I already done. Okay, so approximate equivalent circuit of transformer of X per শিওর। আচ্ছা, এখন কি কি ভ্যালুগুলো দিয়ে আছে আমরা জাস্ট ভ্যালুগুলো পুট করব। তো প্রান্ত দিয়ে আসছে হচ্ছে কত 0.2 প্লাস জে 0.5 and the secondary part দিয়ে আসছে 0.75 plus j 1.8 ohms, right? That is the information is provided there. So what are the actual needs? এটা এই প্রশ্নটা আসলে বিএল থ্রেজার থেকে, হ্যাঁ 32 পয়েন্ট কত নিজেরও খেয়াল নাই, দেখে বলি 32.21 নাম্বার ম্যাথ। ওকে, একটু দেখবেন 21 দেখেন যে কত সহজে আমরা ফিগারটা ড্র করে আমরা ম্যাথটা করতে পারি। ওকে, আচ্ছা এটা যদি হয় তাহলে কি করতে পারি? সো দ্য ভ্যালু ইজ প্রোভাইডেড যে secondary terminal voltage, we want second terminal voltage at 10 amps at 0.8 power factor lagging. That type of data is provided there. So in that case we have to need the referred value. Okay, তাহলে আমরা যে গেস করি যেহেতু সেকেন্ডারি সাইডের ভোল্টেজ নিয়ে কাজ করতেছে, তার মানে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার্ড টু what secondary, that means ST side, অর্থাৎ equivalent circuit, equivalent impedance, not circuit, equivalent impedance referred to key secondary. Why? Because of the we have needs the secondary terminal voltage there. Okay, so in that case we have needs Z1 plus কি করতে হবে, সরি যদি সেকেন্ডারি সাইডে পাঠাই করতে হবে হচ্ছে Z2 plus Z1 ইনটু কোন সাইডে যাচ্ছে সেকেন্ডারিতে, তার মানে 460, that means N2 by N1, but that's its square. So what is Z2? 0.75 plus J1.8 plus what is Z1? That is 0.2 plus J 0.5, and the trans ratio is what? This is 460 at N2, this is N1. It's very simple. So 460 divided by 230 and it's square. Okay, so finally we get the resistance reactance 1.55 plus J 3.8 might be অবশ্যই কি ohms. Okay, our is done. So অতএব কি লিখতে হবে, অতএব সেকেন্ডারি ভোল্টেজ ড্রপ এট সেকেন্ডারি ভোল্টেজ ড্রপ, একটু ওয়েট করেন। অতএব এই যে রাইট দেখেন, অতএব কি লিখবো আমরা, সরি secondary voltage drop equal to how much, I2 into Z of 02, এটার নাম কি দিতে পারি Z of 02, sure 02. So what are the value? The current is provided in there 10 amps 0.8 pf lagging. So that is I2 is how much, 10 at an angle how much lagging, minus 36.87 into Z2 1.55 plus J 3.8 অবশ্যই হিসাবে ভোল্টে আসবে। Okay, how much, 10 at an angle minus 36.87 multiplied with 1.55 plus 3.8 I.
that is how much? 35.2 volt. 35.2 plus j 21.09. But in that case we have to consider this actual parameter, okay, this real parameter, not go to the imaginary part. Okay, so secondary voltage how much? 35.2 volt. So that is the drop তাহলে এই যে তার মানে আমরা V2 টা পাচ্ছি, তাহলে ড্রপ, তাহলে মানে কি টার্মিনাল ভোল্টেজ কিভাবে পাবো? সেকেন্ডারি ভোল্টেজ থেকে ওটা বাদ দিয়ে দিলে তো আমি টার্মিনাল ভোল্টেজ পাচ্ছি। তাহলে লিখবো সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ কত ছিল? 460 minus 35.2 volt. That is how much? That is 424.8 volt. Okay, so you will try to solve this issue through drawing the figure first, that is what are the parameters is there, then you decide you have to go the referred from primary or secondary and primary and other things. So এখন যদি বলতো টোটালি ডিফারেন্ট কেস, আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করি, আমি অন্যান্য সেশনগুলোতে এর বেসিক গুলো নিয়ে আলোচনা করব হয়তো। ওকে, আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল যে state and explain the Barkhausen criteria. Okay, so there might be as far as I know there is two conditions for Barkhausen criteria. Okay, আমি সেগুলো একটু লিখে দিচ্ছি। Okay, নাম্বার 1 কি হতে পারে? the loop gain। এটা কিন্তু অনেক রিপিটেড কোশ্চেন, অনেক বারবার আসছে, আপনারা একটু প্রত্যেকটা কোশ্চেন একটু দেখে যাবেন, একটু সলভ করে যাবেন। আমার কাছে হাতের কাছে একটা কোশ্চেন পেয়েছি তাই আপনার সলভ করে দিচ্ছি, আরো কোশ্চেন থাকলে হয়তো সলভ করে দিতে পারতাম হয়তো। the loop gain is equal to unity in absolute magnitude, that is আপনারা একটু দেখে নেবেন। ওকে, that is beta a equal to 1. Okay, this is number 1 and this is the number 2, the phase shift around the loop is 0. ওকে, সো আপনাদের অ্যাসিওর করতে পারি খুব কমন টাইপের ওরা কোশ্চেন গুলা দেয়। হ্যাঁ, আমরা কিন্তু জিনিসগুলো যেন একটু স্টাডি করি। সো এটাই আলটিমেটলি যে বিআর পারজেনশন 2019 সালের কোশ্চেনের ধরনটা। এখন আমরা দেখি আলটিমেটলি কিসের জন্য কোথা থেকে কোন ডকুমেন্টস গুলো আমরা পড়তে পারি, রাইট? আচ্ছা, এটা নিয়ে একটু আপনাদের সাথে ডিসকাস করা যেতে পারে। আচ্ছা দেখুন, জব প্রিপারেশনে আপনারা সবসময় আমরা যে বইগুলো সবার বাইবেল যেটাকে বলি, সো সাদিকুর বইটা 1 নাম্বার, দিস ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি, এন্ড দেন টেক্সটবুক ইলেকট্রিক্যাল স্যার বিএল থ্রেজা, এটা দেখতে পারেন। হ্যাঁ, আপাতত। আচ্ছা, ইলেকট্রিক্যাল মেশিনের জন্য কোনোই ডাউট নাই, বিএল থ্রেজার বইটা আপনারা ফলো করেন, হ্যাঁ, সাথে স্টিভেনসন। ওকে, বাট বইটার জন্য রিসেন্টলি হার্ভার্ড থেকে অনেকগুলো ম্যাথ দিচ্ছে, সুতরাং এই জিনিসগুলো আমরা দেখি। এবং হার্ভার্ড থেকে এই মুহূর্তে শুধু আমরা ট্রান্সফরমারটা স্টাডি করা আমাদের জন্য মনে হয় বেটার। আচ্ছা, পাওয়ার সিস্টেমের জন্য তো ভিকে মেথড, রোহিত মেথড বইয়ের বিকল্প নাই, এবং এমআইএসটি প্যাটার্ন ফলো করার জন্য আলটিমেটলি, এবং ছোট ছোট আরো অনেক ধরনের কোশ্চেন হয় ওদের, যেমন পারফেক্ট, হোয়াট ইজ পারফেক্ট ইমপ্রুভমেন্ট, হাউ ইউ হোয়াট আর দ্য মেথড টু ইমপ্রুভ দ্য পাওয়ার ফ্যাক্টর, what are the causes of low power factor, how you improve, like that. সুতরাং এইসব ছোট ছোট কোশ্চেন, ট্রান্সমিশন লাইনের কোশ্চেন আসতে পারে, what is sag, what is corona, ছোট ছোট কোশ্চেন দেয় ওরা, what is Ferranti effect, হ্যাঁ, লাইক দ্যাট, এই ধরনের। তারপর ট্রান্সমিশন লাইনের ফল্ট গুলা কয় ধরনের হয়, কিভাবে হয়, হ্যাঁ, যে কোনো কিছু দিয়ে দিতে পারে। সুতরাং আমরা এই জিনিসগুলো একটু দেখি।
বাট পাওয়ার সিস্টেমে অনেক বড় বুক লিস্ট। ওকে, বাট আপনারা সবচেয়ে বেশি প্রায়োরিটি যে দুটো দিবেন অবশ্যই এইটা, প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম বাই ভিকি মেথা এন্ড স্টিভেনসনের বইটা। আচ্ছা, বিআর গুপ্তার বইটাও বেশ ভালো, এবং ওই যে আপনাদের লোড শেয়ারের যে একটা ম্যাথ, এটা কিন্তু কোথারি এবং নাগরাত এই বই থেকে কিন্তু দিয়েছিল। বাট আপনারা যে যত বেশি স্টাডি করতে পারেন আলটিমেটলি লাভটা কিন্তু আপনাদেরই হবে। ওকে, সো রিমেম্বার ইট। ওকে, আচ্ছা, ইলেকট্রনিক্স থেকে ওরা খুব বেশি কোশ্চেন এখন পর্যন্ত ওরকম দেখা যায় না, বাট অ্যাজ ইউজুয়াল ওরা এর আগে বিভিন্ন পরীক্ষা আমি দেখেছি, বিজেটি দেন অপেম, এইসব জায়গা থেকে কিন্তু ম্যাথ আসে। খুব বেশি ম্যাথ আসে কিন্তু, এবং ছোট ছোট কিছু চাই, ডেফিনেশন চাই, দ্যাট মিনস হোয়াট ইজ অসিলেটর, হোয়াট ইজ অ্যাম্পলিফায়ার, হোয়াট ইজ কি feedback, positive feedback, negative feedback, how to sensor, how to stand user, so Barkeston criterion, those type of things, silly and very short type of definition. হ্যাঁ, সুতরাং এই জন্য আমরা অবশ্যই রবার্টেল বয়েলস্টের বইটা দেখবো। হ্যাঁ, প্রিন্সিপাল পাওয়ার সিস্টেম, ওরা কিন্তু আমি দেখছি যেটা, যে ওরা কি ডায়োড, জেনারেল ডায়োড, দেন ক্লিপার, দেন ক্লাম্পার, এই টাইপের ম্যাথ গুলো দেয়, দ্যাট ইজ ভেরি ইজিয়ার, বাট আমাদের কিন্তু আসলে একটু জেনে রাখা উচিত। আচ্ছা, এটা ওরা মসফেট টসফেট এগুলা করে না, সুতরাং ওটা দেখেন। আর অপেমের জন্য আপনারা অবশ্যই সিডরা স্মিথের বইটা, নট সিডরা স্মিথ, লাইক আলেকজান্ডার সাদিকের বইটা দেখতে পারেন। বেশ কিছু ম্যাথ আসে এবং সহজ কিছু ম্যাথ আসে, আই অ্যাসিওর টু ইউ, বাট আপনাকে কিন্তু জিনিসগুলো কিন্তু স্টাডি করতে হবে। আচ্ছা, দ্যাটস ইট। ডিজিটাল সার্কিটের কিছু দেখলে দেখে যেতে পারেন। আলটিমেটলি যাদের যে প্রিপারেশনটা আছে, এই প্রিপারেশনটা শুধু একটু নার্চার করেন, বারবার রিভাইজ করেন, রিপিট করেন, এটা খুব বেশি কাজে দিবে, আই থিংক সো। ওকে, আচ্ছা, আর কোনো পার্ট বাকি? আচ্ছা, কমিউনিকেশন থেকে ওদের খুব বেশি কোশ্চেন দেখা যায় না, বাট তারপরেও আপনারা এম, এফএম, দেন টিডিএম, এফডিএম, হ্যাঁ, ব্যান্ডউইথ রিলেটেড কিছু জিনিস দেখা। আলটিমেটলি যার যে প্রিপারেশনটা আছেন, এগেইন আই রিপিট, আপনারা ওইটা সাস্টেইন করে যান। কন্ট্রোল সিস্টেমেতে কোনো কোশ্চেন আমি এখন পর্যন্ত দেখিনি ওদের। হ্যাঁ, খুব বেশি দরকার নেই কন্ট্রোল সিস্টেমে ফোকাস হওয়ার। ওকে, আচ্ছা, নন ডিপার্টমেন্টের জন্য আপনারা আমাকে অনেকেই আস্ক করেন, বিভিন্ন সময় জিজ্ঞাসা করেন কিভাবে কোনটা পড়বো। সো অ্যাজ ফার অ্যাজ মাই এক্সপেরিয়েন্স, আমার কাছে যেটা মনে হয়েছে, ইংলিশের জন্য কম্পিটিটিভ ইংলিশ ফর ফজলুল হক স্যার, এখানে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে, আই মিন 10ম থেকে 40তম বিসিএস, বিভিন্ন নন ক্যাডার পরীক্ষায় আসা বিভিন্ন প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে, আমার দেখা মতো এগুলো খুব বেশি কি করে দেয়, কপি মেরে দেয়। হ্যাঁ, এছাড়া আপনার বিভিন্ন সিনোনিম, তারপরে অ্যান্টোনিম, দেন ফ্রেজ, দেন মিনিং, হ্যাঁ, ফ্রেজ এন্ড ইডিয়মস, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইভেন আমি এই জিনিসটাও দেখছি ওরা অনেক ট্রান্সলেশন দিয়েছে বিভিন্ন সময়। ওকে, সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমরা একটু দেখে যাই, বাট সবচেয়ে বেশি ফোকাস করি যেন প্রিভিয়াস কোশ্চেন গুলা। হ্যাঁ, ব্যাংকের মতো অত হার্ড কোশ্চেন দেখার কোনো দরকার নাই। হ্যাঁ, বাট অ্যাজ ইউজুয়াল খুব কপি। বাংলা ভাষার ব্যাকরণকে বলা হয় একটা বাইবেল জব প্রিপারেশন এর জন্য, সুতরাং আমরা এখানে আলটিমেটলি মোটামুটি জানি কোন কোন জিনিস। এবং ওই যে একটা লাস্ট কথা, যে আপনারা আলটিমেটলি সবকিছুর বেস হচ্ছে 10ম থেকে 40তম বিশেষ পরীক্ষার কোশ্চেন ব্যাংকটা, যেটা আপনাকে অনেক কাজে দিবে। হ্যাঁ, যেখান থেকে সাধারণত সন্ধি, প্রতিশব্দ, দেন জেন্ডার চেঞ্জ, দেন সমাস, হ্যাঁ, এই রিলেটেড খুব সহজ সহজ এবং কিসের লিটারেচার থেকেও কিছু কোশ্চেন হয়, জিনিসগুলো একটু দেখবেন। আচ্ছা, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে অ্যানালিটিক্যালের জন্য যে কি করবেন, আপনারা সবার আগে যে কাজটা করতে পারেন, ইন্ডেবিক্স বইটা ফলো করতে পারেন, ওয়েবসাইট বেসড। দেন আপনারা আপনাদের কনসেপ্ট গুলো যদি আরো ক্লিয়ার থাকে, দেন আপনারা সাইফোর্সের আইবিএমবি এর কোশ্চেন ব্যাংক গুলো অনলি ফর ম্যাথ পার্ট, এগুলো যদি আপনারা কভার করতে পারেন, আই থিংক সো, আই ড্যাম শিওর আপনাদের ব্রেনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যাবে, রিফ্রেশ হয়ে যাবে। খাইদিস ব্যাংক ম্যাথ ইজ ওয়ান অফ দ্য ভেরি গুড ম্যাথ এভার আই সিন। ওকে, এই জিনিসটা দেখতে পারেন। আপনারা জেনারেল নলেজ, আমার কাছে খুব ভালো লাগছে জুবাইর জিকে বইটা, খুব অল্পের মধ্যে সাজানো গোছানো, খুব সুন্দরভাবে সবকিছু এক্সপ্লেইন করা, আপনারা এটা পড়ে যেতে পারেন। আর আন্তর্জাতিক পড়ার জন্য আপনার যে কোনো একটা বই, বাট রিসেন্ট ইস্যুর জন্য খুব বেশি, আমি আবারও বলতেছি, খুব বেশি পড়ার, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকার নেই, খুব বেশি আসে না, একটা দুইটা আসে। বাট আপনার কোভিড, আপনার বঙ্গবন্ধু ইস্যু, আপনার পদ্মা সেতু ইস্যু, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, হ্যাঁ, ভ্যাকসিনেশন, এই টাইপের কিছু জিনিস দেখে যেতে পারেন ফর বোথ
both essay and paragraph or recent issue. হ্যাঁ, তো এই তো সব মিলে আমার কাছে এটাই মনে হয়েছে। হ্যাঁ, আর আমি আরো যদি কোনো রেফারেন্স বা আমি যদি আরো কোনো কিছু ডকুমেন্টস পাই তাহলে হয়তো আপনাদের সাথে শেয়ার করব। আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের একটা গাইডলাইন দেওয়ার জন্য। ঘড়ির কাঁটায় এখন রাত কত বাজে? ইন্ডিয়া টাইম এখন 12টা 30 বাজে। ওকে, আমি চেষ্টা করেছি আপনাদের জন্য, বাট তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, কোনো প্রবলেম থাকে বা ম্যাথগুলো বুঝতে কোনো অসুবিধা থাকে, আপনারা আমার সাথে কমিউনিকেশন করবেন। ওকে, সো গুড লাক আপনাদের সকলকে, ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আর আপনাদের জন্য আর একটু গুড নিউজ দিতে পারি, সেটা হচ্ছে আচ্ছা, আপনারা অনেকেই জানেন হয়তো আমি কমপ্লিট জব প্রিপারেশনের 4টি কোর্স কন্ডাক্ট করি। হ্যাঁ, তো ইতিমধ্যে নতুন ব্যাচের ইলেকট্রিক্যাল সার্কিট অলরেডি শেষ, পাওয়ার সিস্টেম হয়তো শুরু হয়েছে। পরবর্তী ব্যাচ আমাদের ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে মোস্ট প্রবলি ইলেকট্রিক্যাল মেশিন শুরু হচ্ছে। সো আপনারা যারা সম্পূর্ণ ইউনিভার্সাল নিয়মে, খুব ইউনিক নিয়মে, হ্যাঁ, একদম পুরা ফর্মুলা লেস ছাড়া এবং সার্কিটের মতো করে ম্যাথগুলো শিখতে চান, আপনারা ইলেকট্রিক্যাল মেশিনে জয়েন করতে পারেন। আপনাদের আরেকটা ইনফো দিয়ে রাখতে পারি যে আগামী 5 তারিখে বুয়েটে বিটিসিএল পরীক্ষার সহকারী ব্যবস্থাপক পদে পরীক্ষাটা হবে। বিটিসিএল এবং এনপিপিসিএল এর জন্য আমার স্পেশাল একটা কোর্স ডিজাইন করা আছে। হ্যাঁ, যেটা আপনাদের ইলেকট্রনিক্স কন্ট্রোল কমিউনিকেশন কভার করবে, সাথে ওটার জন্য এক্সট্রা সার্কিট দরকার থাকে আর হচ্ছে কি প্রোগ্রামিং, আমি সেই জিনিসটা কভার করা আছে। এই মুহূর্তে 50% ছাড়ে আপনাদের কোর্সটা প্রোভাইড করা হচ্ছে। আপনারা যারা ইচ্ছুক কোর্সটা নিতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, সো দ্যাট ইজ আওয়ার কোর্স আউটলাইন। সার্কিট পার্ট, পাওয়ার সিস্টেম, দিস পার্ট ইজ গোয়িং অন নাও। ওকে, this is upcoming for February second week ইলেকট্রিক্যাল মেশিন, যেখানে আমরা যদি ইলেকট্রিক্যাল মেশিনকে ভাগ করি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্স ট্রান্সফর্মার ম্যাথ গুলা। হ্যাঁ, দেন ইন্ডাকশন মেশিন আমরা যদি একটা প্রায়োরিটি করি, দেন অল্টারনেটর, দেন ডিসি মেশিন, ওকে, দেন সিনক্রোনাস মোটর, লাইক দ্যাট। ওকে, দেন ইলেকট্রনিক্স কন্ট্রোল কমিউনিকেশন, যে বেসটা এই সেই কভার করবে বিটিসিএল এবং এনপিসিএল পরীক্ষার জন্য। এবং সামনে আপনাদের পিজিসিবি পরীক্ষার কোশ্চেন অ্যানালাইসিসটা আমি করে দিব ইনশাল্লাহ 2 দিনের ভিতরে। এবং সামনে যত পরীক্ষাগুলো আছে সব পরীক্ষার উপলক্ষে আমার কাছ থেকে গাইডলাইন ইনশাল্লাহ পাবেন। মাই ডোর ইজ ওপেন ফর অল। সো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।